আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি মুমতাজ আহমেদ কাসিমি, চেয়ারম্যান অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন। আমি আমার পক্ষ থেকে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সমস্ত কোরআন প্রেমিক মানুষকে সালাম ও শুভেচ্ছা জানাই। পরে জানাই, আপনারা অবগত আছেন অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের 30শে এপ্রিল কলকাতা ধনধন্য অডিটোরিয়ামে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমাদের দেশের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে আমরা দেশবাসী সকলেই শোকাহত। সে কারণে বিভিন্ন স্থানে দেশের খুবই আতঙ্ককর পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত প্রতিযোগীরা আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবার জন্য আসার কথা ছিল, বিভিন্ন রাজ্যে, আসাম থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, আপনার উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে সমস্ত আমাদের থেকে শুরু করে যে সমস্ত রাজ্যে আমাদের প্রতিযোগীরা ট্রেনে করে আসার কথা ছিল, সেই সমস্ত প্রতিযোগীদের বাবা মারা অত্যন্ত চিন্তার মধ্যে আছে বর্তমান পরিস্থিতির উপরে। তারা এই রিস্ক নিয়ে এই মুহূর্তে তাদের সন্তানদেরকে, তাদের কলিজার টুকরোদেরকে এত দূরে সফরে পাঠাবার জন্য রাজি হচ্ছে না। আর যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, যাদের জন্য এই অনুষ্ঠান সজ্জিত হচ্ছিল, তারা যখন আসতে পারছে না, তখন এই মুহূর্তে দেশের উত্তপ্ত একটি পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রদায়িক যে সমস্ত দলগুলো আছে, তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে বিষ ছড়িয়ে যাচ্ছে, যে বিদ্বেষণা ছড়িয়ে যাচ্ছে, তাতে একটি ভয়াবহ একটি আতঙ্ককর পরিবেশ তৈরি হয়েছে, যাতে সফর করা তাদের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের ফাউন্ডেশনের বড়রা, আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন মেম্বাররা সকলে সম্মিলিতভাবে মাশওয়ারা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা এই প্রোগ্রামটা মুলতবি করছি। আগামী প্রোগ্রাম ইনশাআল্লাহ যখন পরিবেশ শান্ত হবে, আমরা একটি মিটিং করে আপনাদেরকে আগামী তারিখ ও আগামী প্রোগ্রামের স্থান আপনাদেরকে জানিয়ে দেব। আমরা প্রোগ্রামকে পরিপূর্ণ করবার জন্য প্রোগ্রামের সমস্ত প্রস্তুতি আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আমাদের আলহামদুলিল্লাহ লালবাজার হিডকো অথরিটি থেকে আমাদের পারমিশন হয়ে গিয়েছিল, আলিপুর থানা থেকে আমাদের পারমিশন হয়ে গিয়েছিল, লালবাজার থেকেও আমাদের পারমিশন হয়ে গিয়েছিল। যাবতীয় ফর্মালিটিস আমরা সবটাই সম্পূর্ণ করে নিয়েছিলাম। কিন্তু এই পেহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে, আমাদের ছাত্রদের, আমাদের পার্টিসিপেন্টদের দিকে লক্ষ্য করে এই প্রোগ্রামকে মুলতবি করতে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে। এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে যারা বুকিং করেছে এই পর্যন্ত তাদের কি হবে। আমি সেই সমস্ত কোরআন প্রেমিক ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আপনাদের এই কোরআনের মহাব্বত, এই কোরআনের প্রেমের বদলা আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উত্তম থেকে উত্তম রূপে দান করুক। যে আপনারা কোরআনের জন্য, কোরআনের প্রেম নিয়ে কলকাতা কোরআন শোনবার জন্য আপনারা টিকিট বুকিং করেছিলেন, এর উত্তম বদলা আল্লাহ তাআলা আপনাদেরকে দিক। এর সাথে সাথে আপনারা 300 টাকা করে যারা টিকিট কেটেছিলেন ক্যাশ দিয়ে, তারা যার কাছ থেকে টিকিট কেটেছেন, আমাদের যেই সদস্যর কাছ থেকে টিকিট কেটেছেন, সেই সদস্য আপনার পূর্ণ টাকা রিফান্ড করে দেবে। আপনারা তাদের কাছ থেকে রিফান্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা পয়সা দেননি, টিকিট বুকিং করেছেন, তাদেরকে আর পয়সা দেওয়ার প্রয়োজন নাই, আর পয়সা পাঠাবার প্রয়োজন নাই। আর যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো রকমের আমার ব্যক্তিগতভাবে কোনো কালেকশান আমি কারোর কাছ থেকে কোরআনের আলো ফাউন্ডেশনের গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রামের জন্য কোনো টাকা, কোনো পয়সা কারোর কাছ থেকে কালেক্ট করিনি। আমাদের কিছু সদস্য যদি কারোর কাছ থেকে 200-500 টাকা বিভিন্ন যে যার নিজের অ্যাঙ্গেল থেকে করে থাকেন, আপনাদেরকেও আপনাদের পূর্ণ টাকা
যেটা আপনি ডোনেট করেছেন সেটা আমাদের ফাউন্ডেশনের সদস্যরা আপনাদেরকে রিফান্ড করে দেবে। আপনারা ইনশাল্লাহ দোয়া করুন, আগামীতে যে ডেট হবে, আবার যখন প্রোগ্রাম হবে, আবার আপনারা যে সহযোগিতা করেছেন, আপনারা নেকি তো সোয়াব তো আপনারা পেয়ে গেছেন অবশ্যই। এই টাকা আপনারা রাখুন, ইনশাল্লাহ আবার যখন প্রোগ্রাম হবে তখন প্রয়োজন পড়বে যখন আবার আপনারা সহযোগিতা করবেন। যেভাবে আপনারা কোরআনের মোহাব্বতে, কোরআনের প্রেমে আল্লাহকে রাজি ও খুশি করবার জন্য সর্বদা সর্বাঙ্গীনভাবে আপনারা প্রতিষ্ঠবান থাকেন, সেরকম এই অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনকে যেভাবে ভালোবাসেন, দোয়া দেন, এর সৎ কামনা আপনারা করেন, সেইভাবে ইনশাআল্লাহ তাআলা যখন যেমন প্রয়োজন পড়বে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। যে সমস্ত প্রতিযোগী ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা টিকিট করে নিয়েছিলেন, চাই সেই টিকিট ফ্লাইটের মাধ্যমে হোক, চাই সেটা ট্রেনের মাধ্যমে হোক, আপনারা আপনাদের টিকিট ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেলেশন যে চার্জ ইনশাআল্লাহ তাআলা আমরা সেটা আপনাদের কাছ থেকে আপনাদেরকে সেটা পরিপূর্ণ রিফান্ড করে দেবো। আপনারা যেই চার্জটা আপনাদের কাটবে সেই চার্জটা আমরা আমাদের পক্ষ থেকে সেটা রিফান্ড করে দেবো। আরেকটি কথা উল্লেখযোগ্য, যেটা আমরা রিফান্ড করব সেটা আপনারা আমাদের ফাউন্ডেশনের যিনি দায়িত্বশীল ব্যক্তি আছেন কারি মেয়রাজ সাহেব, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। উনি আপনাদেরকে ফোনের মাধ্যমে, ফোনপের মাধ্যম দিয়ে বা গুগল পের মাধ্যম দিয়ে আপনাদেরকে রিফান্ড করে দেবেন। প্রোগ্রামটা এতটা কাছাকাছি আসার পরে ক্যান্সেল হওয়াটা আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক একটি বিষয়। কিন্তু দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতির কাছে আমরা হার মানতে বাধ্য হয়েছি। আপনারা দোয়া করবেন কোরআনের প্রোগ্রামটা যেন ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই একটি ডেট করে আপনাদেরকে জানাতে পারি।